জি, যে একজন মানুষ অন্যায় ভাবে 10 জন মানুষকে নির্যাতন করে হত্যা করলো, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করলো, এটা নির্মম হয় না। যেই ব্যক্তি 10 জনের জীবন নষ্ট করলো তাকে হত্যা করা নির্মমতা বলে। জি, যদি এটাই হয়, যদি এটাই হয় তাহলে দেশে ফাঁসির আইন কেন? এটা কি নির্মমতা না? যদি নির্মমতাই হয় একজনকে হত্যা করা, তাহলে সেনাবাহিনীর হাতে, বিমান বাহিনীর হাতে মারণাস্ত্র কেন? যদি একজনকে হত্যা করা নির্মমতা হয়, তাহলে পুলিশের হাতে অস্ত্র কেন? যদি একজনকে হত্যা করাটাই নির্মমতা হয়, তাহলে একটা দেশে ফাঁসির আইন কেন থাকবে? নিশ্চয়ই যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণ এটাই যে অন্যায় করবে, হত্যার জীবন বিসর্জন দেওয়ার, তাকে হত্যা করার, মৃত্যুদণ্ডের অন্যায় করবে, তাকে মৃত্যুদণ্ড দেবে। এখানে একটা দেশে সবার জন্য আইন তৈরি হয়, সবাই কিন্তু চোর না, আইন তৈরি হয় সবার জন্য। তখন ভালো মানুষটা তো ভালোই আছে, খারাপ মানুষটাও আইনের ভয়ে, প্রশাসনের ভয়ে ভালো থাকে। এখন যদি একজন মানুষ যদি দেখে যে সে যাচ্ছে তাই করলো কিন্তু তার বিচার হলো না, অথবা তাকে বিচারের নামে, প্রহসনের নামে তারা এক জায়গায় আটকে রাখলো, তার জীবন বেঁচে আছে, সে মোটামুটি নিরাপদে আছে, তাহলে সে ভয়টা পেল না। প্রশাসন কেন, আইন কেন, শাস্তি কেন? এই জন্য একজন মানুষকে যে ভালো তাকে পুরস্কার দেওয়ার জন্য নিরাপদ থাকবে, আর যে খারাপ তাকে, সে তো এমনিতেই, আমাদের দেশে কথা একটা আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী, তাই না? তো যে খারাপ তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন। এখন নিয়ন্ত্রণ হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধর্ষণের একটা শাস্তির বিধান রেখেছেন, শাস্তির বিধান রেখেছেন। যদি কোনো বিবাহিত মানুষ যে ধর্ষণ করে, বিবাহিত ব্যক্তি, তাহলে তাকে রজম করে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড, ডাইরেক্ট, মানে প্রকাশ্যে তাকে হত্যা করা, পাথরের আঘাতে রক্তাক্ত করে তাকে হত্যা করা। এখন মানুষ বলবে এখানে যে এটা কত অমানবিক, বলবে না? আপনি দেখেন আমাদের যে সাইকোলজিটা কেমন উদ্ভট সাইকোলজি, যে একজন মানুষ অন্যায় ভাবে 10 জন মানুষকে নির্যাতন করে হত্যা করলো, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করলো, এটা নির্মম হয় না। যেই ব্যক্তি 10 জনের জীবন নষ্ট করলো তাকে হত্যা করা নির্মমতা বলে। যদি এইটাই হয়, যদি এটাই হয় তাহলে দেশে ফাঁসির আইন কেন? এটা কি নির্মমতা না? যদি নির্মমতাই হয় একজনকে হত্যা করা, তাহলে সেনাবাহিনীর হাতে, বিমান বাহিনীর হাতে মারণাস্ত্র কেন? যদি একজনকে হত্যা করা নির্মমতা হয়, তাহলে পুলিশের হাতে অস্ত্র কেন? যদি একজনকে হত্যা করাটাই নির্মমতা হয়, তাহলে একটা দেশে ফাঁসির আইন কেন থাকবে? নিশ্চয়ই যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণ এটাই যে অন্যায় করবে, হত্যার জীবন বিসর্জন দেওয়ার, তাকে হত্যা করার, মৃত্যুদণ্ডের অন্যায় করবে, তাকে মৃত্যুদণ্ড দেবে। এখানে ছোট্ট একটা কথা বলি, আইন আদালত কেন? একজনের অপরাধ সাব্যস্ত করার জন্য। ভাই একটু খেয়াল করেন, আইন আদালতের কাজ, উকিল দাঁড়াবে, জাজ বসবে, ডিবেট হবে, অপরাধীর অপরাধকে সাব্যস্ত করবে, নিশ্চিত করবে। যখন একজন অপরাধের অপরাধ নিশ্চিত হয়ে যায়, তখন আর কোর্টে এটা চলে না, তখন রায় হয়ে যায়, রায়ের পরে এটা কার্যকরী হওয়া। কিন্তু একজন মানুষ মানুষকে ধর্ষণ করেছে, যেটা প্রমাণিত, একজন মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, যেটা প্রমাণিত, অপরাধ প্রমাণিত হওয়ার পরেও আবার একটা প্রমাণ করার অ্যাক্টিং করা হয়, অ্যাক্টিং করে ও অপরাধীকে জীবন দেওয়ার একটা কোশিশ করা হয়। এই জন্য অপরাধী ভয় পায় না। যদি একজন হত্যাকারীকে, একজন ধর্ষককে আল্লাহর বিধান মতো হত্যা করা হয়তো প্রকাশ্যে, তাহলে দেখবেন একটা কার্যকরী করেন, পরেরটা দেখবেন এমনি বন্ধ হয়ে যাবে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শককে জানিয়ে দিতে চাই যে আমাদের শাইখের সাথে আমরাও একমত, ধর্ষণের শাস্তি আল্লাহর বিধানকে মেনে শাস্তি দান করা হোক, এতে করে অন্যরা ভয় পাবে, এতে করে অন্যরা ভয় পাবে। সত্যি কথা বলতে কি, যখন একটি সন্তানকে আপনি হত্যা করলেন, 8 বছরের শিশু, সেটা কি মর্মান্তিক ঘটনা, নাকি ওই লোকটাকে পাথর দিয়ে মেরে মর্মান্তিক ঘটনা? প্রশ্ন আপনার কাছে প্রিয় দর্শক আমরা ছুড়ে দিলাম, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। 8 বছরের শিশু, তাকে বাপ ছেলে 3 জন মিলে ধর্ষণ করেছে,
এই 8 বছরের শিশুটি 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, সেটা কি আল্লাহ তাআলা মর্মান্তিক? সেটা কি আপনি আপনি মর্মান্তিক? জবাব দান করুন। তাকে আপনি মানবাধিকার বলেন, তাকে আপনি হিউম্যান রাইটস বলেন, নাকি এই 3 জনকে পাথর ছুঁড়ে শাস্তি দিয়ে মৃত্যুদণ্ডকে আপনি মর্মান্তিক বলেন? আবারও আপনার বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা প্রভাতের এই আয়োজনে রয়েছি আমি খালেদ সাইফুদ্দিন, এবং আমাদের অতিথি রয়েছেন, আমাদের প্রিয় বক্তা রয়েছেন ফয়সাল বিন হারুন।